সুফি ভালোবাসা মানে মৃত্যু। আবারও স্বপ্নের সাপ দেখছো? কিংবা বিকেলের মধ্যেই ছাড়া পেয়ে যাবেন মনে হচ্ছে। আচ্ছা, আপনি যাবেন কোথায়? খুন আসলে ভয়ঙ্কর অপরাধ। একটা মজার বিষয় কি জানেন? পৃথিবীতে সাধারণত দুই ধরনের মানুষ খুন হয়। এক, প্রচন্ড ঘৃণার মানুষ, প্রচন্ড ভালোবাসার মানুষ। 707 নম্বর রূপে আমার অনেক হিংসাইতে আছে। আরে সে কোনোদিন মুক্তি পেবে না। প্রতি রাতেই স্বপ্নে ভয়ঙ্কর সাপ দেখে। রূপা ক্রেডিট ট্রান্সফার করে রাজশাহী থেকে ঢাকায় চলে এসেছিল। আমার ডিপার্টমেন্টে সে ভর্তি হয়। আমি সারাক্ষণ রূপার দিকে তাকিয়ে থাকতাম। রূপা লজ্জা পেলে ঠোঁট কামড়ায়, চিন্তায় পড়লে কপাল কুঁচকায়। রূপার হাসি সুন্দর। এই ভরা বাসে সবার সামনে রূপাকে প্রপোজ করলে সাপলা উঠলে প্রপোজ করবো? শুধু হাবলার মতো তাকাই থাক। প্রকৃতি যারা দিতে চায় 2 হাত উজাড় করে দেয়, আর যারা দেয় না কিচ্ছু দেয়। তা একজন হয় রাশেদ আর আরেকজন হয় সাবলাসিয়াম। রাশেদ হচ্ছে আমাদের এলাকার প্রভাবশালী নেতা, বিদ্যার একমাত্র ছেলে। এতক্ষণ অনেক কথা জিজ্ঞেস করে, মুখের ভিতর ঢুকা দিস। আমি সব কইতেছি বস, সব কইতেছি। বাবা, আমি গেলাম। বিয়ের বাদ সিয়াম, তোকে কখন থেকে খাওয়ার জন্য ডাকছি। খেতে হবে, চল। শোন না বাবু, বললাম না খাবো না। করতেছিস কেন বাবু আমার সাথে? ভাল লাগে না। বাবুদের অভাবে বললে বাবুরা খায় না। হ্যাঁ কর। দেখ, তুই না খেলে আমি খেতে পারবো না। আমার প্রচন্ড ক্ষুধা লাগছে। তুই কি মেয়েটাকে সত্যি ভালোবাসিস? প্রেজেন্টেশনের জন্য 2 জন করে গ্রুপ করা হয়েছে। গ্রুপের নাম এবং পার্টনারের নাম নোটিশ বোর্ড থেকে দেখে নিন। এটা কি বলছেন? সিয়াম, তুমি তোমার গ্রুপকে আমাকে বাদ দিয়ে দাও না। স্যার কি মানবেন? মানবে, তুমি একটু রিকোয়েস্ট করো। দেখো না, করা যায়। হাঁটা দিই। কষ্ট হয়ে যায় রে। লাল, কেমন আছো তুমি? আপনি? আরে তুমি আমাকে চিনতে পারছো না? আমি রিনা। ও, তো হঠাৎ তুমি কি বরিশালে যাও একেবারে বন্ধ করে দিই? যাওয়া হয় না। ঠিক। হ্যালো, পুরানো বন্ধু। তুই সেদিন আমার দোকানে লিখা এবং খোকাই লিখা লগে তো 2 বছর প্রেম করছিলি, আমাকে মিষ্টি মিষ্টি কথা কইছিলি। রিক্সায় চলার মতো না, রাজকীয় ব্যাপার আছে। আজকের ঘটনা আপু জানলে তোমার ঘরে মাথাটাই থাকবে না যে। এই মামা, হয়ে যে বকা বিরিয়ানি তো যাও আগে। তেহারি সুন্দর করে 2টা তেহারি দিবা প্লিজ। তোর মুখটা একটু বন্ধ রাখিস। সেটা পরে দেওয়া যেটা। দুজনের সাথে একসাথে প্রেম করছি। স্পেশাল থেকে পালায় ঢাকায় চলে আসবেন। তোর বোনকে বিয়েও করলাম, তাই বিশ্বাস করো ওর সাথে আমার কোনো যোগাযোগ ছিল না। আমি একবার এক বিদেশি সিনেমায় দেখেছিলাম যে পানিতে অনেকক্ষণ মুখ ডুবিয়ে রেখে প্রিয়জনের চেহারা দেখা যায়। পানিতে অনেকক্ষণ মুখ ডুবিয়ে রাখলে তোর খুব কাছাকাছি চলে যায়। তখন প্রকৃতি তাকে শেষবারের মতো তার সবচাইতে প্রিয় মানুষের চেহারা দেখায়। সিয়াম কাকার মুক্তি উপলক্ষে সবাইকে মিষ্টি খাওয়ানো হবে। বড় মা, কেন? হ্যাঁ করো না। মিষ্টি কেন কথা সেটা তো বলো। রূপার ব্রেকআপ হয়ে গেছে। ওই রাশিয়ান ছেলেটা একটা আস্ত প্লেয়ার। তো এখনো আমাকে ভালোবাসেন? সিয়াম, তুমি কি সারতে আমাকে গ্রুপ থেকে বাদ দেওয়ার কথা কিছু বলছো? তাহলে আর কিছু বললো না। আমি তোমার সাথে কথাটা শুনো। তুমি যদি আর একটা বার আমার সাথে কথা বলার চেষ্টা করছো, আমি কি জোর করবো? চল। ছেড়ে দিলাম। তো ভাই, আপনার অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কোটি তাহলে আসসালামু আলাইকুম। ছেলে ভালো করে পড়াশোনা করে, হ্যাঁ? গরিবের ছেলে হাত পা ভাঙা দিবি, যেন জীবনে খালতে না পারে। ওরা অন্ধকার পেয়ে দেয়। রাশিদের খবর কি রে? শরীর খারাপ না মন খারাপ? কিছুই হয় নাই বাহ, ভার্সিটিতে নাকি কোন একটা মেয়ের সাথে কি ঝামেলা হয়েছে? বাবা। আমার ব্যক্তিগত বিষয়ে নাক গলেও না বাবা, আমি চাইতে বলছি না। পাসপোর্ট সাইজের ছবি তুলবো। তাকাই চিবুকটা একটু নিচে। হ্যাঁ রে, চলে আসছিস? আমার দুলা ভাই, আমার ক্লাসে একসাথে পড়ি। ও জরুরি কাজে আছে, তুই দোকানটা দেখিস, ওকে পৌঁছে দিস। আগামীকাল কিন্তু লাইব্রেরিতে বসতে হবে। 2 নাম্বার চ্যাপ্টারে ঝামেলা আছে। বৃষ্টিতে সবারই মরবে। আমার ভালো লাগে না। বৃষ্টির রাতেই তো আব্বা মা মারা গেছিলেন। আই এম সরি, আজকে আমার মনটা ভীষণ খারাপ ছিল। তোমার আব্বু আম্মুর কথা শুনে মনটা আরো খারাপ হলো। আই এম সরি আমির। মনটা একটু খারাপ হলেও আমার সাথে কথা বলে ভালো লাগছে।
চলো, জেলা সাহেব ডাকছে তোমারে। অপমান কিংবা লজ্জা থেকেও প্রেমের জন্ম হতে পারে। আমার প্রতি রূপার প্রেম কি করুণা থেকে শুরু হয়েছিল? কি সমস্যা বলো, আমার বলো। তোকে কথা দিচ্ছি, রূপা 1 সপ্তাহের মধ্যে এই বাড়ির বউ হয়ে আসবে। বাবা, আমি রূপাকে ভালোবাসে কখনো জোর চলে না। যদি রূপার সাথে আরো জোর জবরদস্তি করো, ওর মনের মধ্যে আমার জন্য ঘৃণা ছাড়া কিচ্ছু থাকবে না। বাবা, ও একদিন ঠিকই ফিরে আসবে আমার কাছে। আসবে। ভেতরে আসো। কথা বলবো 1 মিনিট। বলো। আমি সিয়াম, অর্থাৎ এখানে নিয়ে আস। জায়গাটা আমার খুব প্রিয়, ভালো তোমাকে দেখাই। আজকে ওকে জ্ঞান হারিয়ে ফেলবে। জীবনের সবচেয়ে অপছন্দ করি প্রতারণা। বাবা যখন আমার মার সাথে মিথ্যা কথা বলবো, ঠিক তখনই আমি আমার বাবাকে আমার জীবন থেকে মুছে দেব। সিয়াম, আমার মন আরেকটা প্রতারণা মানতে পারবে না। তুমি যদি আমাকে সত্যি ভালোবাসো, আমার বিশ্বাসকে অটুট রাখতে পারো, তাহলে তুমি আমাকে নিয়ে আগাও। আমি আর কিছু চাই না সিয়াম। জুলাই মাসের 17 তারিখে আমার ও রূপার বিয়ে হয়। আমি ছিলাম পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। আমি এখানে আসার পর আমি কখনোই কারোর সাথে আপনাকে উচ্চ সুরে কথা বলতে শুনি। সাজা 35 বছর থেকে কমে 25 বছর এসছে। আপনি এত ভালো একজন মানুষ, তো কি করে নিজের স্ত্রীকে খুন করলেন? আপনি এখন মুক্ত, নিয়মিত নামাজ পড়েন। আমি একটা শার্ট আপনার জন্য উপহার হিসেবে। আমি খোদাকে জিজ্ঞেস করলাম, ও আমাকে ছেড়ে চলে গেল কেন? খোদা বললেন, না তুমি কোনো ভুল করেছো, না তার কোনো দোষ ছিল। খোদা তোমাদের গল্পটাই অসম্পূর্ণ লিখেছিল। বিয়ের পর আমি ও রূপা হানিমুনের জন্য কক্সবাজার গিয়েছি। সেখান থেকে ফেরার পর আমাদের দুজনের জীবন চিরদিনের জন্য বদলে যায়। আপু দুলা ভাই, আচ্ছা সবাই কত তোরা কোথায়? আমরা জানি সবাইকে মেরে ফেলেছে। রাশেদ সুইসাইড করেছে। চল, আজকে আমরা পরিচিতকে বাসা তুলে রাখবো। সহযোগিতায় আমরা ঢাকা থেকে নিরাপদে বেরোতে সক্ষম। ফোন করে ফেলছিস? হ্যাঁ, লাইভ ফোন করছি আমরা। আচ্ছা, তোর সাবধানটাকে সময়। এই জায়গাটা পরিত্যক্ত আছে। আস্তে আস্তে শো। বড় মনের মানুষ, আমাদের থাকার সুবিধা। ঢাকা শহরে আমাদের কেই বা আছে যে টাকা পাঠাবো। একবার কলকাতায় চলে যেতে পারলে রশিদ টাকা আমাদের খুঁজে পাবে না। 3 জনে যেতে হবে। রাশেদ নির্দোষ ছিল। সিয়াম ওর দুলাভাইয়ের ফটোশপের মাধ্যমে রাশেদের ছবি অন্য একটা মেয়ের সাথে এডিট করে তোকে পাঠায়। এই সব কিছু সিয়ামের প্ল্যান ছিল। ও তোর ব্যাপারটা সহ্য করতে না পেরে সুইসাইড করেছিল। আমি বুঝি নাই এত কিছু হয়ে যাবে। তুমি ভুল করেছো, তুমি এটা ভুল আসলে
তুমি তো আমার সাথে প্রতারণা করে প্রেম করছো। তোমার আমার সম্পর্ক ভালো আছে। আমি শুধু রাশেদকেই ভালোবাসি। তুমি মেরে ফেলো হ্যাঁ, তুমি মেরে ফেলো। খুলো। আমার মেনে নিতে পারতেছ না। করছি আমি আদালতে গিয়া খুন স্বীকার করব, কিন্তু সেটা রাশে বা তোমার মা শুভ কারণ আমি গিয়ে বলবো আমি তোমার খুন করছি। টুরুষিতা যখন জানতে পারবে তুমি মারা গেছো আর আমি জেলখানায়, তুমি রেহাই পেয়ে যাবা। তুমি শুধু নিরুদ্দেশ হয়ে যেও। আমি দোয়া করি যাতে আমার ফাঁসি দেয়, আর যদি আমার ফাঁসি না হয় আমি মুক্তি পেয়ে যাই। তাতে যেই জায়গায় দাঁড়ায় ভালোবাসার কথা বলছিলাম সেইখানে আমি অপেক্ষা করবো।